রাশেদ ড্রাগের চালান ডেলিভারি দিয়ে যে 5 লক্ষ টাকা এনেছিল সেটা কি ডক্টর কাদের বলছি। আগামীকাল মধ্যরাতে একটা ট্রাক ডেড বডি নিয়ে বেনাপোল যাবে। হ্যাঁ হ্যাঁ, আগের মতোই। আর শোন, কাল সকালে রাশেদকে বলবি বিকেলে 2টো রোগীর অপারেশন হবে, তার মধ্যে একজন মারা যাবে, আর যে মারা যাবে তার বাড়ি বেনাপোল। আর ডেড বডি পৌঁছানোর জন্য রাশেদকে বেনাপোল যেতে হবে। বস, মশা মারতে কামানের কি দরকার? ওই ডেড বডিটা আমি হুঁসাই দিতাম পারি। সেটা তুমি বুঝবে না। ওই ডেড বডির পেটের ভেতরে থাকবে 10 কেজি হেরোইন। কে কে এটা? তোকে এই ধরো, কে? দাঁড়াও। কে আপনি? স্যার, নিশ্চয়ই কামালের লোক। আমাকে গোপন তথ্য নিতে আইছে। না না, আমি কোনো তথ্য সংগ্রহ করতে আসিনি। তাহলে বলুন, দরজায় দাঁড়িয়ে কি শুনছিলেন? বিশ্বাস করুন, আমি যা শুনেছি তাতে আপনাদের কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে না মানে? শালা পুরো ভাম। রাস্কেল, ভালো করে শোন। যা শুনেছিস তার সব ভুলে যা, নয়তো তোর লাশ ফেলে দেবো। বুঝতে পেরেছিস? আর কোনোদিন যদি হাসপাতালের আশেপাশে দেখি তাহলে তোর চোখ তুলে ফেলবো। যা। রায়হান স্যার না? হে কি, আপনার কপালে রক্ত কেন? কিন্তু তোমাকে তো আমি বিপ্লব, আলমডাঙ্গা হাই স্কুলের ছাত্র। বিপ্লব? ও হ্যাঁ, বিপ্লব, চিনতে পেরেছি। কিন্তু তুমি তো ঢাকায় থাকতে, ফিরলে কবে? 2 মাস হলো। কিন্তু স্যার, আপনার কপাল ফাটলো কি করে? এই পা পিছলে হঠাৎ পড়ে গিয়েছিলাম। ও আচ্ছা, আমার সঙ্গে আসুন, ব্যান্ডেজ করিয়ে দিচ্ছি। থাক বাবা, তেমন কিছু হয়নি, ব্যান্ডেজ করতে হবে না। কিছু হয়নি মানে? অনেক রক্ত ঝরেছে। আপনার কোনো কথা আমি শুনবো না। আমার সাথে আসুন তো, আসুন। আমি কি এখনো কচি খোকা নাকি যে বাড়ি ফিরতে দেরি হলেই বাবা আমাকে খুঁজতে হাসপাতালে যাবে? এটা কিন্তু বাবার বাড়াবাড়ি। হ্যাঁ, আমার সব কাজই তো তোর কাছে এখন বাড়াবাড়ি মনে হয়। কি তোমার কপালে ব্যান্ডেজ কেন? কি হয়েছে তোমার? কপাল ফেটে গেছে। ফাটলো কি করে বাবা? কপাল আমার আরো আগেই ফেটেছিল, কিন্তু এতদিন বুঝতে পারিনি কতটা ফেটেছে। আজ হাসপাতালে গিয়ে বুঝেছি। তোমার কপাল থেকে তো রক্ত পড়ছে। পড়ুক, এ রক্ত যত ঝরে যাবে ততই মঙ্গল। এ রক্ত যে পাপের রক্ত। এই রক্ত দিয়েই যে ওর মতন কুলাঙ্গারকে জন্ম দিয়েছি, সেটাই আমার পাপ। এই রক্তে বিষ আছে শাহানা, রক্তে বিষ আছে। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলেছি শাহানা। আগেকার দিনে রাজা বাদশাদের কপালে তিলক থাকত, সেই তিলক দেখলেই বোঝা যেত সে কোন দেশের রাজা। আজ আমার কপালে একটা তিলক পড়েছে, সেটা দেখলে লোকে বুঝবে আমি ওর মতো একটা চাঁদাবাজ, গুন্ডা, সন্ত্রাসীর বাবা। নিশ্চয় রবিনের লোকেরা তোমাকে রাস্তা আক্রমণ করেছিল? না। তাহলে কি হয়েছিল আমাকে বলছো না কেন? শুনবি? শুনতে চাস? তাহলে শোন। তোর খুঁজে আমি হাসপাতালে গিয়েছিলাম। রাশেদ, কথা বলছিস না কেন? বাবা এসব কি বলছে? আমার ভাবতে অবাক লাগছে, তোর মতো কুলাঙ্গার সন্তানকে আমি গর্ভে ধরেছিলাম, গর্ভে ধরেছিলাম। কাদের! কি ব্যাপার, তুই এত রাতে? এর আগেও তো অনেক রাতেই তোর কাছে এসেছি, রাতের আধারে অনেক অবৈধ কাজ করে দিয়েছি। হ্যাঁ এসেছিস, কিন্তু এভাবে তো কখনো আসিসনি।
কি চাই তোর? এক বোতল তাজা রক্ত। রক্ত? হ্যাঁ হ্যাঁ, রক্ত। যেমন করে তুই আমার বাবার রক্ত ঝরিয়েছিস, তেমনি রক্ত আমিও ঝরাবো। রক্ত ঝরিয়েছি আমি? এ তো পাগল হয়ে গেছে, কি বলছে? কিছুক্ষণ আগে যাকে তুই মেরে মৃত্যুর হুমকি দিয়ে হাসপাতাল থেকে বের করে দিয়েছিস, সেই হতভাগ্য লোকটি আমার বাবা রায়হান মাস্টার। বিশ্বাস কর, আমি জানতাম না উনি তোর বাবা। তোকে আমি জানি শেষ করে ফেলবো কাদের। তুই আমার জন্মদাতা পিতার গায়ে আঘাত করেছিস, আর তুই শেষ কাদের, আর তুই শেষ। না রাশেদ, না। ও আমার বাবার গায়ে হাত দিয়েছে, ওকে আমি খুন করে ফেলবো। না রাশেদ, ওনাকে খুন করলে তোমার হয়তো জেল বা ফাঁসি হবে, তাতে তোমার বাবার কষ্ট আর বাড়বে। স্যারকে এই বয়সে আর কষ্ট দিও না। আপনি আমার বাবাকে চেনেন? উনি আমার শিক্ষক ছিলেন, খুবই আদর্শবান শিক্ষক। তুমি তার ছেলে হয়ে সন্ত্রাসী চাঁদাবাজ হয়েছ, ভাবতেই আশ্চর্য লাগে। একটা কথা বলি, জি। ওসব চাঁদাবাজি গুন্ডামি বাদ দিয়ে ভালো কিছু করার চেষ্টা করো। হ্যাঁ, আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে আমি কোনো অন্যায় করব না। সৎভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনে রিক্সা চালাবো। গুড, এই তো চাই। অনেক রাত হয়েছে, স্যার হয়তো তোমার জন্য অপেক্ষা করছেন। যাও, বাড়ি যাও। আচ্ছা। শুনুন, প্লিজ ভয় পাবেন না, আমি আর আগের রাশেদ নেই। আমি গুন্ডামি মাস্তানি সব ছেড়ে দিয়েছি। ছোটবেলায় মা শিখিয়েছিলেন দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলতে নেই, আর তাই আমি সেই ভুলটি করতে চাই না। প্লিজ আমার কথা শুনুন, গত রাতে আপনার ভাই আমার চোখ খুলে দিয়েছে, আর তাই আমার আগের কৃতকর্মের জন্য আমি আপনার কাছে লজ্জিত। পথ ছাড়ুন। আপনি কি আমাকে ক্ষমা করবেন না? না, কখনো না। কিন্তু আপনার ক্ষমা না পেলে আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না। সেটা আপনার সমস্যা, আমার নয়। বহুত দিন পরে তোরে পাইছি, রাম দেখায় বহুত ঘুরাইছস, আর রক্ষা নাই। এখন ফাইনাল ডেট দে, কবে আমারে বিয়া করবি? আমার বাবা তোর পছন্দ করে না, আর আমি বাবার পছন্দ ছাড়া বিয়া করুম না। তোর বাবার গুষ্টি গিলাই, ওই শালায় সব নষ্টের মূল। কি? আমার বাবার তুই শালা কইলি? আমার বিয়া করলে আমার বাপ তো শালা হইব? হ্যাঁ, এখন মাথা ঠিক নয়, তোর বাপ সব নষ্টের নায়ক। ওরে আমি কুত্তা বাড়া করে আইনে কেউ কামলামো, কুত্তার কাছে কুফুরি কালাম খারে না। তোর বাপের কবিরাজি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার বাপের লগে তুই বাড়াবাড়ি করিস না। তোর প্রস্তাবে আমি রাজি। বাজান নানা বাড়ি গেছে, তুই কাল রাত 10টায় আমগো বাইতে আবি। তোর লগে তিরিতে আলাপ করুম। এই তো লাইন মতে আলি। এখন যাই। না, কাল রাত 10টা দেখা হইল না। গানে গাইয়া ভালোবাসায় বেজ্জত রে, আর বিয়ার ডেট দিল ইজ্জত রে। আরে না না ডার্লিং, একটু আলগা ফিটিং দিয়া ফুটাইয়া দিলাম। কখন কোন অঘটন ঘটালায় গুন্ডা পান্ডা গো বিশ্বাস নাই। কি? আয় গুন্ডা হইলে আমি গুন্ডার বাপ, আমি আর হাড্ডি মাংস দিয়া কাবাব বানিয়ে খাইয়া ভালো।